ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের ভাষ্যমতে এবারের অর্থনৈতিক অবরোধ হবে নজিরবিহীন। পাশাপাশি যে দেশই ইরানকে সহায়তার চেষ্টা করবে তার বিরুদ্ধেও নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। কিন্তু প্রশ্ন উঠছে যে এত কিছুর পরও কি ইরানকে কাবু করা সত্যিই সম্ভব হবে, নাকি ফিনিক্স পাখির মতো করে আরো একবার ঘুরে দাঁড়ানোর গল্প লিখবে ইরানিরা? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ঘোষিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য বলে এরই মধ্যে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে তেহরানের ওপর আরোপ করা একাধিক নিষেধাজ্ঞার ফলাফল উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন। আরাগচি আরো বলেন, 14 বছর আগে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। অর্থনীতির প্রথাগত যে কোনো হিসেবেই এতদিন ইরানের অর্থনীতি পুরোপুরি ধসে পড়ার কথা। চলতি বছরের এপ্রিলে আইএমএফ 2026 সালের জন্য ইরানের অর্থনৈতিক পূর্বাভাসের বড় ধরনের অবনমন ঘটায়। 1.1% প্রবৃদ্ধির বদলে 6.1% সংকোচনের কথা বলা হয়। জুলাইয়ে সেটি সামান্য সংশোধন করে 5.4% সংকোচনে আনা হয়েছে। অথচ সরকারি হিসেবে বেকারত্বের হার মাত্র 7.5%। চাকুরিজীবী ও পেনশনভোগীরা নিয়মিত টাকা পাচ্ছেন, দোকানপাটে পর্যাপ্ত পণ্য আছে, ব্যাংকিং খাতে কোনো ধস নামেনি, রাষ্ট্র দেউলিয়া হয়নি, কিংবা কোনো বড় প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়নি। টানা 5 মাসের বেশি সময় ধরে বোমাবর্ষণ আর নৌ অবরোধের মুখোমুখি হয়ে বিশ্বের যে কোনো দেশের অর্থনীতি যেখানে তাসের ঘরের মতো ভেঙে পড়ত, ইরানে ঠিক তা ঘটেইনি। ইরাক, তুরস্ক ও পাকিস্তানের স্থলপথে পণ্য পাঠানোর রুট কিংবা রাশিয়া ও চীনের দিকে রেল সংযোগ তখন তৈরি করা হয়েছিল যখন ইরানের নৌ পরিবহন কেবল নিষেধাজ্ঞার মধ্যে ছিল, কিন্তু অবরোধের মধ্যে পড়েনি। তেল মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ চলাকালেই তারা $1,150 কোটি অপরিশোধিত তেল বিক্রি করেছে এবং অস্ত্রবিরতির সময়ে আরো $650 কোটি তেল বিক্রি করেছে, যা তাদের বার্ষিক বাজেটের 60%-এরও বেশি রাজস্ব এনে দিয়েছে। অর্থাৎ নিষেধাজ্ঞা ইরানের এই অবকাঠামোকে দুর্বল করেনি, বরং আরো পোক্ত করে গড়ে তুলেছে। এদিকে তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সোমবার ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী জানান, তেল খাত সহ ইরানের সব আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। মার্কিন অর্থমন্ত্রীর এ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট দলের সেনেটর ক্রিস মার্ফি বলেন, ডি-ডে আসলে হতাশাজনক একটি লোক দেখানো পদক্ষেপ। ইরান যুদ্ধে জিতেছে, ট্রাম্প হারছেন এবং এর জন্য আমেরিকানদের বড় মূল্য দিতে হচ্ছে। একাধিক পোস্টে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কয়েকটি কারণ তুলে ধরেন। তার মতে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জিত হয়নি। তবে অর্থনৈতিক অবরোধ ও যুদ্ধের পরিণাম কিছুটা হলেও ভোগ করছে সাধারণ পরিবারগুলো। বর্তমানে খোলা বাজারে ইরানের মাসিক সর্বনিম্ন মজুরির মূল্য দাঁড়িয়েছে মাত্র $87। ইরানের রাষ্ট্রীয় পেনশন তহবিলের সাথে যুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে 5 বছর আগে যেখানে দারিদ্র্যের হার ছিল 30%, তা চলতি বছরে বেড়ে 45%-এ পৌঁছাবে। সিস্টেম বা অর্থনৈতিক পরিকাঠামো ভাঙেনি ঠিকই, কিন্তু এর চড়া মূল্য পরিশোধ করছে দেশের সাধারণ পরিবারগুলো। কিন্তু এত কিছুর পরও ইরান ভেঙে পড়ছে না। অর্থনৈতিকভাবে তাদের সার্বিকভাবে ধরাশায়ী করার চেষ্টা করলেও বাস্তবে তা যুক্তরাষ্ট্রের প্রত্যাশা মাফিক কাজ করছে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।